মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী। তিনি প্রথম কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন ৯৮ পয়লা। উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত হিমালয় পর্বতের সমান মানুষ। গড়বেতা ছোট আঙ্গারিয়া দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় অংশগ্রহণ করে শহীদ পরিবারদের সদস্যদের সম্মাননা প্রদান করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫০ টাকা গ্যাসের দাম হবে বলে ঘোষণা করলেন। তেমনি রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা ৩,০০০ কোটি টাকা হিসাব চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সেই চিত্র দেখাবো। জি বাংলা TV9 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সারের সাবসিডি দিচ্ছে, আপনাকে ২৫০০ টাকা করে ১২০০ টাকা সার কেন কিনতে হবে? ১২.৫ বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয়? কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি? কেন আমরা বঞ্চিত কৃষকরা আমাদের এক একটা বিঘাতে ৭,০০০-৮,০০০ টাকা করে আলু লস করা হয়েছে? আর ৭৩ লক্ষ কৃষক পরিবার বাংলায় PM কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। ৩১ লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে, আর কালা জমিতে PM কিষাণ সম্মান নিধি আটকে দিয়েছে। রেকর্ড আপনি পাবেন না। এই সরকারকে আপনি রাখবেন? আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে। আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে। জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী। এখন কি বলছে? নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। এতদিন তো বলেনি। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। টাকা দিবে কোত্থেকে? এই ভিখারি পিসি খালপাড়ে থাকে। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই ৩৫ অনেক আগের গল্প, ২ বছর আগের গণশক্তির গল্প। ৫০ পেরিয়ে গেছে। শুধু লিপসেন বাউন্সের তো ৬০০ কোটি টাকার সম্পত্তি। ২টা বাড়ি ডিট্যাক করেছে। মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী। তিনি প্রথম কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন ৯৮ পয়লা। উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত হিমালয় পর্বতের সমান মানুষ, ভারতরত্ন। তিনি তাকে আশ্রয় দিয়েছেন, এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন। আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ, তার দল সম্পর্কে কথা বলে। ২০০১ সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম, একটা সত্যি কথা বলে না। আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি ২১ বছর কাছ থেকে দেখছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম CPM-টাকে সরাবো। ২০০০ সালে ৪ঠা জানুয়ারি ঘটনার পরে ২০০১-এ ৪ঠা জানুয়ারি প্রথম ছোট আকারিয়া দিবসেও আমি উপস্থিত ছিলাম। কেশপুরে হয়েছে। ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, কিন্তু গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। ২০০১-এ ৪ঠা জানুয়ারি প্রথম ছোট আকারিয়া দিবসে সেদিন যার নাম বললেন তার জনকে মমতা ব্যানার্জি বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল না। এরা তখন হামাগুড়ি ও আ ক খ এবিসিডি। সিঙ্গুরে জমি ফেরোচ্ছে, হাইকোর্টে মামলা। সিঙ্গুরে জমি নিয়ে রাজ্যের নীতি কি? ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। চৌধুরী আজকে বলেছেন যে মোদীকে খুশি করতে চান মমতা, তাই তিনি জান্নাতে জোটক আর এই মমতার দয়ার দরকার নেই বলেছেন। তিনি এই বহরমপুরে সেটা বলছেন যাতে বিজেপির ভোটগুলো পান। গতবারে হিন্দু ভোটটাকে জিপি করিয়ে দিয়েছেন। ৭টা বিধানসভা ছিল, ৫টাতে হেরেছেন। নওগাঁতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন।